আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। না, আজকে কোনো রকম পোলাও রেজালা স্ন্যাক্স আইটেমের রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সবার খুব পছন্দের একটি রেসিপি। বৈশাখ মাস আসতে না আসতে কিন্তু সবার ঘরে ঘরে কাঁচা আম চলে এসেছে। আর কাঁচা আম খেতে কেই বা পছন্দ করে, কত রকম ভাবেই আমরা কাঁচা আম খেয়ে থাকি। কাঁচা আমের শরবত থেকে শুরু করে কাঁচা আম মাখা। আর আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের মাখারই একটি রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে আমি এখানে পানি নিয়ে কাঁচা আমগুলোকে ধুয়ে নিব। তো আমি এখানে সবগুলো আম ধুয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কয়েকটা আম ছিলে নিচ্ছি। আমগুলো ছেলা হয়ে গেলে এবার আমি এখানে আমগুলো কেটে নিব। আমি আমগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মালিও আমগুলোকে ছুরির সাহায্যে কুচি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম এখানে কুচি করা হয়ে গেছে। আমি একটা পাত্রে আমগুলো নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি স্বাদ মতো কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আপনারাও অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এবারে স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পাকা তেঁতুল। আমি তেঁতুলটাকে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি। দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া। ব্যাস, এইবার ভালো মতো চটকে নিতে হবে। এই যে দেখেই নিশ্চয়ই জিভে জল চলে এসেছে। হ্যাঁ, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে এই আম মাখাটা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সরষের তেল। ব্যাস, আরও একবার ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু এই লোভনীয় আম মাখাটা একদম রেডি। তো আশা করছি আজকে এই সহজ এবং লোভনীয় রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।